কি বলবেন? আমি বলছি যে শামীমের সঙ্গে আজ দুপুরেও আমার দেখা হয়েছে। আমি বলছি যে এই লয়ার্স মানে অল ইন্ডিয়া লয়ার্স ফোরামকে আমি জানি না, আমি তার মেম্বারও নই, আমি রেগুলার প্র্যাকটিশনার হাইকোর্টে প্রতিদিন যাই। একদম ভালো কাজ, একদম ভালো কাজ। আমি শুধু একটা কথাই বলবো, 21শে জুলাইটাই বন্ধ করে দিন। আমি একটা কথাই বলবো, 21শে জুলাইটা কি প্রয়োজন আদৌ? 21শে জুলাইটা কিসের জন্য হয়েছিল মনিদা? রোহিঙ্গা ইস্যুতে আপনি অনেক পরে এসেছেন। আমার মনে হয় ময়ূক তুমি 21শে জুলাই সম্পর্কে খুব একটা ইতিহাস জানো। 21শে জুলাই কিসের জন্য? 21শে জুলাই 1993 যখন হয়েছিল সম্পর্ক আছে। সেই দিন আমি ধর্মতলাতেই ছিলাম। হ্যাঁ, এই ঝামেলার সময় ছিল মমতা ব্যানার্জি হয়েছিল যে প্রতি বছর আপনারা গান বাজনা করেন 21শে জুলাইয়ের দিন। সকাল থেকে তো তোমরা বলেই যাচ্ছ, তো একবার ডিবেটের সময় অ্যাটলিস্ট আমাদেরকে বলতে দাও একটুখানির জন্য হচ্ছে। আমি বলছি যে শামীম যে কথাগুলো বলছিল আমি একমত, ঠিক আছে। আমি দেখছি কোভিড সময়ে সমাপ্তি চ্যাটার্জি জাস্টিস এবং তার সঙ্গে আরও 3 জন গঙ্গাসাগর মেলাতে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল দেখার জন্য, তার রিপোর্ট আমরা আজকে পর্যন্ত পেলাম না। আমি বলছি যদি এটা না মানে, এই যে বলেছে মিছিল এত টাইম ফিক্স করে দিয়েছে, তারপরে যদি কোনো মিছিল আসে তাহলে পুলিশকে কী করতে হবে? সেই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে, কারণ পুলিশ তো বলে দেয়নি তোমরা আদালতের অর্ডারটাকে অমান্য করে এই টাইমের পরেও আসো। তাহলে সেইটা আদালত বলতে পারতো, যদি মিছিলটা পরেও আসে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, সেটা কিন্তু আদালত বলেনি। তাহলে যদি মিছিল স্বতঃস্ফূর্তভাবে কোনো জায়গা থেকে আসে তখন পুলিশ কি করবে? সেটা এক। 2 হচ্ছে যে এইখানে যদি না মানে, এই যে এখনই বলছিলেন যিনি বিজেপির মানে বক্তা, যে আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ আদালতের কাছে পেশ করব। আমি দেখতে চাইবো যে আদালত কন্টেম্পটাকে নিয়ে পরে এটার কি করছে। একটা নির্দেশিকা দিতেই পারে কোর্ট, সুমোটো দেয়নি, যদিও এদের উদ্দেশ্য ছিল একটা প্রচারে আসতে, মানে সিপিএমের প্রচারটা সেটা আদালতে মামলা করে করতে হচ্ছে আজকে। নিজেদের প্রচার করার মতো কোনো তাদের কাছে কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, কিভাবে প্রচার করবে? কারণ তারা তো দিনের পর দিন ব্রিগেডে এসে পাউরুটি কলা দিয়ে পরে সারা পশ্চিমবঙ্গকে মানে একদম স্ম্যাশ করে দিত, একটা লোক যেতে পারতো না। সেই কথাগুলো আজকে মনে করুন শামীম ভাই, আমি জানি না তোমার এগুলো খেয়াল আছে কি না আছে, যখন ব্রিগেড প্যারেডে প্রতি বছর যখন খেয়াল হতো সারা ব্রিগেডে কি হতো, সারা কলকাতার অবস্থাটা কি হতো আমরা দেখেছি। এইবার আমার কথা হচ্ছে, মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে না বেরোয়, আপনি বলবেন অফিসে যেতে হবে, কেউ যদি অফিসে যেতে না চায় সেদিনকে তা আপনাকে জোর করে যেতে হবে। কেউ যদি বলে বাস আমি আজকে চালাতে চাই না, তাকেও জোর করে বাস চালাতে হবে। ফলে মানুষের যদি অসুবিধা না হয়, মানুষ যদি বলে আমাদের অসুবিধা হচ্ছে না, আমরা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির ডাকে আমরা ওখানে 21শে জুলাই যাব, সেখানেও আপনারা বলবে আদালত অবমাননা হয়েছে কারণ অফিসের লোকগুলো অফিসে যায়নি বলে। ফলে হাইকোর্ট নির্দেশিকা দিয়েছে আমাদের ল অ্যাবাইডিং সিটিজেন বলে। 21শে জুলাই বৃষ্টিটা প্রতি বছর হয়, 30 বছর হচ্ছে 2026 এর আগে। আর আমি লাস্ট কথাটা বলছি তোমাকে, এই সেগমেন্টটাই বলছি যে পরের বছর থেকে অন্য জায়গায় শিফট হবে কি হবে না, যারা বিজেপি আছে বা তোমরাও যারা আছো, পরের বছর তো তৃণমূল থাকবে না, তো পরের বছর বলছে সরকার থাকবে না যখন, তাহলে আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলছি প্রীতম ভাই, আরে পরের কথাটা শুনো, আরে পরের কথাটা তো শোনো, পরের কথাটা শুনবেন। আমি বলছি যখন একটা মানুষ রিটায়ার্ড হয়ে যায়, শুনুন, একটা মানুষ যখন রিটায়ার হয়ে যায় তখন তাকে অফিস থেকে না তার বিরুদ্ধে ভালো ভালো কথাই বলে। আমি একটা বলবো, যখন অফিস থেকে কেউ রিটায়ার হয়ে যায় তখন থেকে অফিসের সুপিরিয়ররা ভালো ভালো কথাই বলে। একটা লোক যখন মৃত্যু মুখে চলে যায় তখন তার নিয়ে লোকটা ভালো ছিল এই কথাই বলে। আপনারা যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসটা চলে গেছে এখন থেকে কেন তাদের বিরুদ্ধে কথা বলছেন, না তার মানে আমি বলছি তো, না আপনি বলতে আপনি জানেন আপনি কি বলবেন বুঝতে পারছেন না বলে কথাটা শেষ করতে দিন আমাকে। আরে ভাই তুমি তো নিজেই কথাটা বললে যে লোকজন হয় না, আবার বলছে ভিড় হলে কি হবে, ভিড়ও হবে সেটাও তুমি বলছো, ভিড় হয় না সেটাও তুমি বলছো। আচ্ছা আমি দুজনকে থামাচ্ছি, আমি একটা কথা বলছি যে মানুষের অসুবিধা করে দেখুন, আপনাদের 21শে জুলাই নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই। 30 বছর হচ্ছে না, আজকে কেন হবে? কিছু তৃণমূল কংগ্রেস কর্মী তাদের ইন্টারেস্ট থাকতে পারে, সেই তৃণমূল কংগ্রেসের সংখ্যাও, কর্মীদের সংখ্যাও একটু একটু করে কমছে, আপনারাও বুঝতে পারছেন। প্যানিকটা সে কারণে হচ্ছে আপনাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।